আমাদের বোয়ালখালীর চরণদ্বীপ দরবার আল্লাহর ওলিজারে হক, আল্লাহর ওলিরা ওনারা যে হক কাহানি হক মাঝভান্ডার যে হক, আমাদের চরণদ্বীপ দরবার যে হক দরবার, তার আরো একটা প্রমাণ 25 সালের মধ্যে দেখিয়ে দিচ্ছেন ডাক্তার জহিরুল ইসলাম, যিনি মারা গিয়েছেন আজ থেকে 9 মাস 13 দিন আগে। সুবহানাল্লাহ। বাবা কয় মাস আগে? 9 মাস 13 দিন আগে মারা গিয়েছেন। মারা যাওয়ার পরে ওনাকে তো দাফন করা হয়েছিল। উনি হচ্ছেন আমাদের চরণদ্বীপ দরবারের দাদা হুজুর শেখ খয়রুল বশর ফারুকির একজন মুরিদ। বলি না সুবহানাল্লাহ। আল্লাহর ওলি নয়, ওলি নয়, সাধারণ একজন মুরিদ। বাবারা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, যদি গোলামের মতো হয় তুমি গোলামও দামি হয়ে যাবো। সুবহানাল্লাহ। উনি মারা গিয়েছেন 9 মাস 13 দিন হয়ে গেল। 9 মাস 13 দিনের কিছুদিন যাওয়ার পরে 3 মাস 4 মাস পরে ওনার বড় ছেলেকে স্বপ্ন দেখাচ্ছে, আমার কবরের ভিতরে পানি ঢুকছে, তাও পরিষ্কার নয়, ময়লা পানি, টাঙ্কির পানি ঢুকেছে, যার কারণে আমি ডাক্তার জহিরুল ইসলাম কবরের ভিতরে নামাজ পড়তে পারছি না। সুবহানাল্লাহ। স্বপ্ন এইভাবে দেখাইছে, নামাজ পড়তে পারছি না বাবা। আল্লাহর ওলিরা যে কবরে নামাজ পড়ে সেটাও আবার প্রমাণ। সুবহানাল্লাহ। সেটা আমার নবীও প্রমাণ করেছেন। মেরাজের রাতে সমস্ত নবীরা কবরের ভিতরে নামাজ পড়ছেন, আমার নবী দেখেছেন। আর আমার নবীর গোলামের গোলাম খয়রুল বশর ফারুকির মাঝভান্ডারির বাগানের গোলামের গোলাম ডক্টর জহিরুল ইসলাম তার সন্তানকে স্বপ্ন দেখাইলো, বাবা আমার কবরের ভিতরে পানি ঢুকলো, আমি কি করতে পারছি না, নামাজ পড়তে পারছি না, সিজদার জায়গায় পানিগুলো এমন দুর্গন্ধ, আমি সিজদা দিতে পারছি না। ওনাকে স্বপ্ন দেখাইলো, উনি তেমন গুরুত্ব দেয় নাই। আরেক ছেলেরে দেখাইলো, পরিবারকে দেখাইলো, দেখাইতে দেখাইতে পুরা পরিবারের যতগুলা সদস্য সবাইরে স্বপ্ন দেখাইলো। সুবহানাল্লাহ। সবাইরে কি দেখাইলো বাবা? স্বপ্ন দেখাইলো। তারা সবাই পরামর্শ করলো, এ বলে আমিও দেখছি, এ বলে আমিও দেখছি। পরিবারের সবাই যখন স্বপ্ন দেখলো, চরণদ্বীপ দরবারের বর্তমান নায়েবে সাজ্জাদা নসীন শাহজাদা শেখ সাইফুল্লাহ ফারুকি ভাইজানের কাছে গেলেন ওনারা পরামর্শের জন্য। এরকম স্বপ্ন দেখাইলো আমার বাবা। বলে যে হ্যাঁ তাহলে অনুমতি দিলাম, খবরটা করে দেখো। কিন্তু যখন দেখা গেল গতকাল খবর যখন করলো, কবরের ভিতরে আমাদের ওই বাথরুমের টাঙ্কির পানি যেই কালারের হয়, ব্ল্যাক কালারের, ওনার কবরের ভিতরে পানিগুলো এত বেশি হলো, কিন্তু লাশটা ডুবে নাই, লাশটা নৌকার মতো পানির উপর বেশি রইল। সুবহানাল্লাহ। লাশটা পানির উপর বেশি রইল। তাদেরকে হেফাজত করেন কে? তাদেরকে হেফাজত করেন কে? আল্লাহর ওলিদেরকে হেফাজত করেন আমার আল্লাহ। যারা যত দুশ্মনী করো তাদের কোনো ক্ষতি করতে পারবা সম্ভব নয়। উনি দেখাই দিলেন, যখন কবর করলো, অনেক মানুষ কবর করলো, উপস্থিত জনতা দেখে পানির ভিতরে এমন দুর্গন্ধ ময়লা পানি জমিনের উপরে দাঁড়িয়ে নাক চিপে ধরলো, কিন্তু আল্লাহর ওলিরে হেফাজত করে লাশটা উপরে বাসায় রাখলো মওলা। লাশ তুললো, তোলার পরে শরীরের একটা মাংস পর্যন্ত পুঁছে নাই। সুবহানাল্লাহ। হাড্ডি দূরের কথা, মাংস তো আগে পুঁছে। এই যে কারেন্ট নাই আজকে 6টা থেকে 2টা পর্যন্ত না থাকার কথা, একটু আগে আসছে আলহামদুলিল্লাহ, ফ্রিজের মাংস নরম হয়ে যায়। আর 9 মাস 13 দিন সাধারণ একজন মানুষ, যিনি দুনিয়াতে মানুষদেরকে সেবা দিয়েছেন, ডাক্তারি সেবা, ওই ডাক্তার জহিরুল ইসলামের মাংস পর্যন্ত বুঝছে নাই। পুরা শরীর অবয়ব রয়ে গেল, আমার আল্লাহ রেখে দিল। পুরা শরীরকে তুলে নিজের ঘরে আবারও নিয়ে গেল। সুবহানাল্লাহ। নিজের ঘরে আবারও নিয়ে গিয়ে গোসল দিয়ে, নতুন কাফন দিয়ে কালকে রাতে আবার দাফন করে ফেললে এশারের নামাজের পরে। পুরা পৃথিবীবাসীকে দেখিয়ে দিল আমি ডাক্তার জহিরুল ইসলাম কোনো আল্লাহর ওলি নয়। আবার ওলি হওয়ার মতো ক্ষমতাও আমার ছিল না, ইবাদত বন্দেগীও ছিল না, ডাক্তারি পেশা ছিল আমার দুনিয়াতে। কিন্তু এমন একজন মানুষের সাথে আমার সম্পর্ক ছিল, এমন একজন মানুষের সাথে আমার পীরের বায়াতের সম্পর্ক ছিল, এমন একজন মানুষ জিনার দাদা হুজুর, জিনার পূর্বপুরুষ আমার গৌসুল আজম মাঝভান্ডারির কদমে ফানা হয়েছে। সেই দরবার থেকে সিদ্দিক আকবরের লকব পেয়েছে। সিদ্দিকে গৌসুল আজম লকব নিয়ে হযরতে শাহ সুফি শেখ ওসির রহমান ফারুকির দরবারের আওলাদ শাহজাদা শেখ খয়রুল বশর ফারুকির গোলাম হওয়ার কারণে আজকে মরার 9 মাস 13 দিন পরেও আমার আল্লাহ আমার শরীরকে সম্পূর্ণ অক্ষত রেখে পৃথিবীবাসীকে আবারও দেখিয়ে দিলেন, আমরা গোলাম যদি সঠিক পীরের হতে পারি, কবরের ভিতরে নামাজ পড়ার যোগ্যতাও রাখি, ঠিক কিনা?